हाई फ्रेंड्स रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा जे जेखानेई आछो सबाई भालो आछो। तो आबारो चले एलाम तोमादेर सामने एकटा नतून ब्लग निये। तो प्लिज तोमरा पुरो ब्लगटी स्किप ना करे देखो, तोमादेर काछे देखार अनुरोध रइलो। तो एखन घड़ीते सन्ধ্যে ৬টা बाजे और आमी तालटा आगे मेरे रेखेछिलाम, दिए तारपर सेटाके फ्रिजे रेखेछिलाम मेरे। तो एखन ताल दिए दिच्छी, तारपर एकटू चालेर गुड़ो, एकटू आटा और चीनी और एकटू नारकेल कोड़ानो। ओई देखो छेले नारकेल कोड़ानो खाচ্ছে जेटे जेटे एतक्षण खाচ্ছিল। तो सबटा दिए मेखे नेब, दिए रेखे देबो, दिए तारपर बरके चाटा करे दिए तारपर चाटा खाওয়ার पर आमी ताल बड़ा करब। तो आज के छेले खूब बायना करेछिलो जे ताल बड़ा खाबे, तार फलेई आमी आबार एकदिन करेछिलाम, तारपरे आबार आजके आमी ताल बड़ा करछि। तो आमी सन्ध्याबेला थेके आमी तार परेर दिन सकालबेला अब्दि कि करलाम सेइगुलोई आमी शुट करेछि। तो এটা আমার শ্যুট করা হয়েছে হচ্ছে বুধবার দিন সন্ধ্যাবেলা, আর আমি তারপরে বৃহস্পতিবার দিন সকাল 10টা অবধি কী করলাম আমি সেগুলোই দেখানোর তোমাদের কাছে চেষ্টা করলাম। তো আমি ওটা তাল বড়াটা করব বলে সেটা মেখে রেখে দিয়েছি, দিয়ে তারপর চাটা খাইয়ে ছেলেকে একটুখানি পড়িয়ে নিচ্ছি। তা না হলে ও আর পড়বে না, তার জন্য ওকে একটু পড়াতে বসেছি। ওকে একটু পড়াশোনা করিয়ে নেব, তারপর তাল বড়াটা ভাজতে যাব। তো আমি ওকে এখন একটুখানি পড়িয়ে নিচ্ছি, আর তা না হলে ও একটুও বসবে না কারো কাছেই, আমার কাছেই ওকে বসতে হবে। তো এই দেখো আমি এখন তাল বড়া করছি। তো আমার তাল বড়া প্রায় সবটাই হয়ে গেছে। তো শেষের আমি এইটুকু আমি তুলেছি। তো পুরোটা তুললে, পুরো ভাজাটা তুললে একদম অনেকটাই বড় হয়ে যাবে, তার ফলে আমার বড়াটা প্রায় সবগুলোই হয়ে গেছে। তো আমি এইটা শেষের দিকটা তুলেছি। তো আমার তাল বড়া সব ভেজে কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন আমি রান্না করব, আর কেউ ভাত খাবে কেউ মুড়ি খাবো। তো দুপুরবেলার ডিমের কারি করা আছে, আর রাতে একটু মুড়ি টুড়ি খাবো বলে একটু আলুর দমও করব, আর একদিকে ভাত হবে। তো আমি এখন তালের বড়াটা হয়ে গেছে, তালের বড়াটাকে আমি তুলে নিচ্ছি। আর থাম্বনেইল দেখে বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। আসলে ভাবলাম যে তোমাদের সাথে একটু করে কাজ করি আর কিছু গল্প শেয়ার করি বা কথা বলি, কারণ আমার একটু কথা বলতে বা গল্প করতে ভালো লাগে, আর বিশেষ করে মনের কথা বলতে ভালো লাগে। আর শ্বশুরবাড়িতে এসে তেমন করে লোক পাই না মনের কথা বলতে, তো ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে কথাগুলো বলি। তো আমার তালের বড়া ভাজা রেডি হয়ে গেছে, এই দেখো। আর এটা আমি ছবিতে তোলার জন্য এটাকে আমি ভিডিও করেছি। তো আমার এইদিকে ভাত বসে গেছে, আর এইদিকে আমি প্রেসারে আলু সেদ্ধ করতে দিয়েছি, আলুর দম করব। আর ওবেলা তো ডিমের কারি আছে। তো আর কেউ মুড়ি খাবে কেউ ভাত খাবে, সেক্ষেত্রে ভাত হচ্ছে একটু করে। তো এবার আমি একটু আলু একটা রস করতে বসে গেছি। সারাদিনই তো নিজের জন্য কিছু করা হয় না, তাই দুদিন অন্তর অন্তর এই কাজটা করি। একটু বাড়িতে ফেস প্যাক বানাই, দিয়ে একটু মুখে মাখি। আর মুখে মাখার তেমন করে কিছু আমার নেওয়াও হয় না, তার জন্য এটা একটা ঘরোয়া পদ্ধতি আমি ইউজ করি। তো কি করলাম সেটা পরে হয়তো পরে বলবো একদিন। তো আমি এখানে আলুর দমটা চাপিয়ে দিচ্ছি। আর বলছিলাম যে আমার থাম্বনেইলটা দেখে বুঝেই গেছো যে আমি কি নিয়ে কথা বলছি। আসলে বরের সাথে গল্প করতে করতে আমি বরকে বলেছিলাম যে আমি খুব সুখী, টাকা পয়সা থাকলেই মানুষ সুখ হয় না, অন্য দিক থেকেও মানুষ সুখী হয়। আর সুখটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা, একই রকম যে সবাই সব দিক থেকে সুখী তা কিন্তু নয়। আর পৃথিবীতে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ কেউ পরিপূরক নয়, তারও কিছু না কিছু কারো কিছু না কিছু কমতি থাকে। ভগবান সেইভাবেই সবাইকে পাঠিয়েছেন যে সবাইকে পরিপূরক করা যাবে না, তার ফলে কিছু না কিছু ঘাটতি বা কমতি রেখে দেয়।
তো কেউ টাকার অঙ্কে অনেক বড় লোক, কিন্তু তার অন্য কিছু প্রবলেম আছে। কেউ টাকার অঙ্কে অনেক কম, কিন্তু সে অনেকটাই সুখী আছে। তো সেক্ষেত্রে সুখটা, আমার মনে হয় যে সুখটা একদম সবাই সুখী হতে পারে না, সব দিক থেকে কিছু না কিছু ঘাটতি থাকবেই। তো আমি এখানে আলুর দমটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি আজকে নিরামিষই আলুর দম করব, যেহেতু শাশুড়ি নিরামিষই খাবে বলে। তো আলুর দম দিয়ে মুড়ি খাবেন, তো একটু নিরামিষই করলাম। হিং আর জিরে ফোড়ন দিয়ে আর একটুখানি সবজি মশলা আর গরম মশলা দিয়ে আমি আলুর দমটা করছি। আর শেষে একটু দিচ্ছি হচ্ছে জিরে, কাঠখোলায় জিরে ভেজে নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করে সেটাকে আমি দিচ্ছি। তো আমার আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে। তো আমি বলতে গেছিলাম যে সেক্ষেত্রে যে সুখী কেউ সব দিক থেকে নয়, বা ভগবান সব দিক থেকে কাউকে সুখী করেন না। 100-এর মধ্যে কেউ সুখী নয়, কারো না কারো কোনো না কোনো দিক থেকে সে কিছু না কিছু কমতি আছে। তো আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে ফেলেছি, দিয়ে আমি সন্ধেবেলা আমি রান্না টান্না সেরে খাওয়া টাওয়া সেরেই আমি ওপরে চলে এসেছি, কারণ আমি সারাদিনে চুল বাঁধার টাইম পাই না। ফলে একটুখানি চুলটাকে চিরুনি করে আগে মুখে লাগিয়ে নেবো ফেস প্যাকটা, তারপর মুখটা ধুয়ে চুলটা বেঁধে নেবো। তো সুখী কেউ হয় না। আর সেক্ষেত্রে কারো টাকা পয়সা দিয়ে সুখ হয়, কারো টাকা পয়সা দিয়ে সুখ নয়, মানে বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে অনেকেই মানে সুখটা যে যার মতো করে উপভোগ করে। তো আমার ক্ষেত্রে টাকা পয়সা সব কিছু দিয়েই সুখ হয় না। আমাদের যেটুকু দরকার সেটুকু পর্যাপ্ত পরিমাণে থাকলে, আর আমি একটু শৌখিন, একটু টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার আহামরি হাইফাই জিনিস চাই, আহামরি হাইফাই কিছু চাই সেরকমটা না। তো আমি খুব সাধারণ ঘরের মেয়ে, সাধারণভাবেই থাকতে চাই। তবে সুখটা অন্যরকম, বাড়িতে সুখ শান্তিটা অন্যরকম। একটা মানুষের সাথে আরেকটা মানুষ ভালোবেসে হাসি খুশিতে থাকে, সেটাই সব থেকে বড় সুখী। আর এই হাসি খুশি সবসময় টাকা দিয়েও কেনা যায় না। নিজেদেরকে এই হাসি খুশিটা কিভাবে নিজেরা হাসবো, কিভাবে খুশি থাকবো, নিজেদেরকেই ভাবতে হয়। তো কিন্তু আমি এটা বোঝাতে পারি না, বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে। আর আমার বাবার বাড়িতে আমরা 4টে প্রাণী। তো আমরা বাবার বাড়িতে সবাই আমরা খুব হাসি খুশি থাকতাম। আমার বাবা মায়ের প্রচুর অসুখ বিসুখ, তবুও তারা একটুতেই খুশি আর হাসি খুশি ফ্রি মাইন্ডে কথা বলি সবাই। যদি আলু সেদ্ধ ভাতও খাই সেটাও হাসি মনে খাই, মানে এরকম একটা পরিস্থিতি। তো মানুষ সেদ্ধ ভাত খেয়েও, মানুষ নুন ভাত খেয়েও মানুষ হাসি খুশি থাকতে পারে, সেটা তার নিজেদের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমি সেই পরিবেশটা আমি আনতে পারিনি, কারণ আমি এখানে যদি সবাইকে বোঝাতে গেছি যে আমরা যেরকম যে পরিস্থিতিতে আছি সবাই হাসি খুশি থাকবো, সেটাই মানিয়ে নিয়ে সবাই সবার সাথে হাসি খুশিতে থাকবো। কিন্তু যখন যে সিচুয়েশানটা হয় তখন আর কেউ সেটাকে ফেস করতে পারে না বা মেনে নিতে পারে না। ফলে তাদের অনেকেই অনেকভাবে মনক্ষুণ্ণ হন, কিন্তু সেটা অত কিছু আমি বলতে পারবো না। তো আমি এইটুকুই বলবো যে হাসি খুশি নুন ভাত খেয়েও থাকা যায়, সেটা নিজেদের উপর ডিপেন্ড করে। আর মানুষের সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখও তেমন চিরস্থায়ী নয়। সুখ দিন যায়, দুঃখ আসে, আবার দুঃখ যায়, সুখ আসে, এইভাবেই মানুষের জীবনটা গড়া। তো আমি সেক্ষেত্রে বলবো যে আমাদের জীবনে যখন যেটা আসবে, যখন সুখ আসবে সুখটা উপভোগ করব, যখন দুঃখ আসবে দুঃখটাকেও উপভোগ করব। তো আমি দেখো কালকে সন্ধ্যেবেলা দেখালাম এই জামাগুলো পরেছিল, তো আমার সেগুলোকে ইস্ত্রি করার কথা ছিল বলে আমি আর রাত্রেবেলা হাত দিতে পারিনি। তো এটা আজকে বৃহস্পতিবার দিন সকালবেলা। তো আমি সকালবেলা এসে নিচের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি ওপরে, দিয়ে ওপরের ঘরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো জামাগুলো আর ইস্ত্রি করা হলো না, তাড়াহুড়ো করে আবার পুজো করব, তার ফলে আমি জামাটাকে ওভাবেই ভাঁজ করে আপাতত রেখে দিলাম, পরে ইস্ত্রি করব। তো আমি ঘরটাকে গুছিয়ে একটু সবগুলো মুছে নিচ্ছি, তারপর স্নান সেরে পুজো করব। আর
আমি আগেই বলেছি এটা দুদিনের ভিডিও, কারণ বুধবার সন্ধ্যাবেলা থেকে আমি একটা শ্যুট করেছি আর বৃহস্পতিবার সকালবেলা থেকে সকাল 10টা অবধি একটা শ্যুট করেছি, তাই এটা দুদিনের ভিডিও। তো এটা বৃহস্পতিবার দিনের সকালবেলাটা। তা আমি ওপরের খাটের বিছানাটাও ছেড়ে নিলাম, দিয়ে সব পরিষ্কার করে নিলাম, দিয়ে এখন মুছে নিচ্ছি ঘরটাকে, যেহেতু বৃহস্পতিবার দিন। আর আমি রোজই ঘর মুছি, ঘর না মুছলে যেন ভালো লাগে না। তার উপর এই ছোট একটা ঘর কতক্ষণই বা লাগবে মুছতে, তার ফলে আমি রোজই মুছে নিই। আর খাটের নিচটাও আমি প্রায় দিন মুছে নিই, তার ফলে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর খাটের তলাটা মোটামুটি ফাঁকাই আছে, তো ঝাড় দিতেও সুবিধা হয়, তো পরিষ্কার করতেও সুবিধা হয়। আর খাটের তলায় অত জিনিসও রাখিনি, খালি আমার একটা হয়তো অ্যালুমিনিয়ামের বালতি আছে নতুন, তো খাটের তলাটাও মুছে নিলাম, দিয়ে এই দিকটা মুছে এখন বার করে নিচ্ছি। আর ছেলে উঠে পড়েছে ইতিমধ্যে, একবার ছেলে উঠে পড়লো, দিয়ে আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম, বললো আমি ঘুমোবো, উঠবে না, তো আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো আবার ও উঠে পড়েছে, দিয়ে ওর পাপার কাছে আছে। তো আমি উপরে ঘরটাকে মুছে নিয়ে স্নান করতে ঢুকে যাব। তো আমি ঘরটা মুছে নিয়েছি, দিয়ে এখন স্নানে চলে যাব। আর স্নান সেরে পুজোর জোগাড় করব। তো এখন আমি স্নান সেরে চলে এসেছি এখন ছাদে এসে কাপড়টা মেলে দিয়েছি, দিয়ে এখন ফুল তুলছি। আর জবা গাছে বেশ কয়েকটাই ফুল হয়েছে, আর নীলকণ্ঠটাও বেশ ভালোই হয়, কিন্তু জানি না মাঝে মধ্যে এক আধ দিন আবার ফুল হয়ও না। তো খুব ইচ্ছে আছে প্রচুর গাছ লাগানোর, হবে কি না জানি না, আর পারবো কি না জানি না সেটাও জানি না, তবে খুব ইচ্ছে আছে একটা ছাদ বাগান করার, বারবারই আমি বলি, কিন্তু হয়ে উঠবে কি না জানি না। তো আমি ওই দেখো ফুল তুলে নিয়ে এসেছি, আজকে ছাদে বেশ অনেক কটাই ফুল হয়েছে, তো আমি ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। দিয়ে আমি পুজো করাটা স্কিপ করে গেছি, পুজোর ভিডিওটা দেখালাম না, কারণ বৃহস্পতিবার দিন পুজো প্রায় 1 ঘন্টাই টাইম লাগে মোটামুটি। তো আমি পুজো সেরে চলে এসেছি, দিয়ে ছেলে যেহেতু খিদে পেয়ে গেছে করছে, তারা ওকে খাইয়ে টাইয়ে দিয়েই তারপরে আমি ওকে নিয়ে পড়াতে বসছি। আর ও পড়াতে বসলে নানান ঝামেলা, নানান বাহানা, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাও বা আবারও পাবে, দেখবে যে ও কখনো শুয়ে পড়ছে, কখনো দাঁড়িয়ে পড়ছে, কখনো ডিগবাজি খাচ্ছে, ও নানা রকম ভঙ্গি করে। ওকে যে আমি 10 মিনিট যদি আমি ওকে নিয়ে বসাই, তো সেটা খুব কষ্ট করে বসাই, কারণ ও বসতে চায় না। তো ও এখন লিখছে, আর আমি এদিকে এই দেখো ডিগবাজি খাচ্ছে। তো ওকে আমি যেহেতু ভিডিও ক্যামেরা করছিলাম, ফলে ও ক্যামেরার সামনেও নানা রকম ভঙ্গি করছে, আর আমি বকছি। তো ও শুয়ে পড়েছে, বলছে আমি আর পড়বো না, আমার পড়া হয়ে গেছে। দিয়ে আমি আবার বকাবকি করে আবার বলছি যে উঠে বস, কিন্তু ও আর হয়তো পড়বে না বা পড়ার ইচ্ছে নেই, তো শুয়ে পড়েছে। এবার আমি রাগ করে যখন বলছি যে আমি চলে যাব, তখন ও আবার উঠে পড়েছে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।